গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দফায় ভোট হতে চলেছে। 11টা দুনিয়ার শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বাজলো 24-এর ভোটের দামামা। আজ বিকেল 3টে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। দুই নির্বাচন কমিশনার নিয়োগের পরেই তৎপরতা জাতীয় নির্বাচন কমিশনের। দুই নির্বাচন কমিশনার ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে বৈঠকে বসে সেখানেই ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে আলোচনা হয়। বিকেল 3টে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। একাধিক দফায় ভোট হওয়ার সম্ভাবনা, লোকসভা ভোটের সঙ্গে একাধিক রাজ্য বিধানসভা ভোট, আর সেই নির্ঘণ্ট আজ প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী এবং আমাদের অপর প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই চলে যাব রাজীবের কাছে। সম্প্রতি দেখো, আজকে নির্বাচন ঘোষণা হবে এবং নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনী যে দামামা সেটি বেজে যাবে। এবং রাজীব, আমি আসছি তোমার কাছে। তার আগে আপনাদের আরো একবার জানাবো, আজকেই নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। 3টে থেকে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন বলে জানা গিয়েছে। ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই আজকেই ঘোষণা হবে। বেলা 3টের সময় ইলেকশন কমিশনের তরফ থেকে করা হবে, সেখানে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। আমি একবার রাজীবের কাছে চলে যাব। রাজীব, ঠিক যেটা তুমি বলছিলে যে আজকে আমরা জানি যে 3টের সময় ঘোষণা হতে চলেছে ভোটের নির্ঘণ্ট, এবং শুধুমাত্র যে লোকসভা ভোট সেটা নয়, তার সঙ্গে যে 4টে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটারও নির্ঘণ্ট প্রকাশ করবে আজ ইলেকশন কমিশন। রাজীব, একদমই, দেখো, কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন সহ আজকে গোটা দেশের সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আমরা দেখেছি যে দুদিন আগেই এসএস সান্ধু এবং জ্ঞানেশ কুমার তারা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার নিয়েছেন এবং গতকাল তারা দায়িত্বভার নেওয়ার পরেই বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকের পরেই আজকের নির্ঘণ্ট ঘোষণার দিন ধার্য করা হয় এবং আজকে বিকেল 3টের সময় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আর যখনই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হবে সঙ্গে সঙ্গে গোটা দেশে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। আদর্শ আচরণবিধি চালু হওয়ার অর্থ একেবারে পুরো দেশের এই নির্বাচন প্রক্রিয়াটিতে কিন্তু তীক্ষ্ণ নজর থাকবে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলতে হবে, আচরণবিধি মেনে চলতে হবে প্রত্যেককে। আরেকটি বড় প্রশ্ন আসছে সম্প্রতি, তা হলো কত দফায় ভোট। দেখো, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে আজ বিকেল 3টের সময় যে নির্বাচন ঘোষণা হবে, যে নির্ঘণ্ট ঘোষণা হবে, তাতে কিন্তু একাধিক দফায় ভোট করানোর কথা পরিকল্পনা করেছে কমিশন এবং সেই একাধিক দফাটি কিন্তু বেশ কয়েক দফা। একদম নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কত দফা, কিন্তু বেশ কয়েক দফায় নির্বাচন হবে। এবং সবথেকে বড় যে খবরটি তা হলো পশ্চিমবঙ্গে হবে সর্বোচ্চ দফায় ভোট। আবারও বলছি, সূত্র জানাচ্ছে পশ্চিমবঙ্গে। রাজীব, এই জায়গাতেই তোমার কাছে আসবো, যেটা তুমি বললে যে সূত্র মারফত এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দফায় ভোট হতে চলেছে। আমি এই নিয়ে একবার সুতপার কাছে চলে আসবো। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। সুতপা, আমাদের অপর প্রতিনিধি রাজীব যেটা জানালো যে এই মুহূর্তে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দফায় ভোট হতে চলেছে। আর এই প্রসঙ্গই যদি হয় তাহলে আমরা দেখেছি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক দফায় ভোট করানোর জন্য তারা বলেছেন, যেটা বিজেপি বিরোধ করেছে। এদিকে বামেরা বলছে যে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স দিয়ে সুষ্ঠু এবং অবাধ ভোট যাতে হয়। যদি সবথেকে বেশি দফায় ভোট হয় তাহলে কি হতে চলেছে? কানেকশন চলে গেল, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুতপার সঙ্গে। আমি একবার রাজীবের কাছে চলে যাবো। রাজীব, ঠিক আমি যে প্রশ্নটা নিয়ে সুতপার কাছে গিয়েছিলাম, যে তুমি যে বঙ্গের কথা বললে, বঙ্গে সব থেকে এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে যে হয়তো সেখানে পশ্চিমবঙ্গে আমাদের এ রাজ্যে সব থেকে বেশি দফায় ভোট গ্রহণ হতে চলেছে, তাহলে সেটাই যদি হয়, আমরা দেখেছি বঙ্গে তার রাজ্য রাজনীতির ক্ষেত্রেও তার একটা এফেক্ট পড়ছে। কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে এক দফায় ভোট করানোর জন্য বলা হয়েছে, যেটার ঘোর বিরোধিতা করা হয়েছে বিজেপির তরফ থেকে। তবে বামেদের তরফ থেকে বলা হয়েছে সেন্ট্রাল ফোর্স দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সম্প্রতি এর প্রভাব পড়বে, তার কারণ রাজনৈতিক যে দ্বন্দ্ব রয়েছে শাসক দল বিরোধী দলগুলির মধ্যে, সেই দ্বন্দ্ব আরও বাড়বে।
দেখো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে গিয়েছিল তখন তৃণমূল কংগ্রেসের তরফে এক দফায় ভোট করানোর দাবি জানানো হয়েছিল। স্বাভাবিকভাবেই বিরোধীরা তারা একাধিক দফায় এবং বেশ কয়েক দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল। সেই দাবিতেই কিন্তু কার্যত সিলমোহর দিতে চলেছে নির্বাচন কমিশন, এমনটাই অন্তত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দফায় ভোট করানোর। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে নির্বাচনী প্রচার শুরু হবে এবার থেকে, নির্বাচনী প্রচার আগেই শুরু হয়েছে, কিন্তু ঘোষণার পর থেকে সেই প্রচারের একটা অন্য মাত্রায় পৌঁছবে। সেই প্রচারে কিন্তু বড় ইস্যু হবে কত দফায় ভোট, এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কিনা, কেন্দ্রীয় বাহিনী কত থাকবে, কোন জায়গায় কত কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, এবং সবথেকে বেশি দফায় ভোট কেন পশ্চিমবঙ্গে, এ নিয়ে কিন্তু চর্চা চলতে থাকবে। এবং সেক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের যে নির্বাচন সংগঠিত করার ক্ষেত্রে যে তার ইতিহাস রয়েছে, তার যে সাম্প্রতিক ইতিহাস রয়েছে, পঞ্চায়েত নির্বাচন, তার আগে বিধানসভা নির্বাচন, গত লোকসভা নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে প্রত্যেকটা নির্বাচনে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে অশান্তির খবর এসেছে, অন্যান্য রাজ্য থেকেও এসেছে, কিন্তু সব থেকে বেশি খবর আসে পশ্চিমবঙ্গ থেকে, এবং পশ্চিমবঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটে। সেই কারণেই তারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করানোর জন্য এবার পরিকল্পনা করছেন যে অনেক দফায় ভোট করানো, যেটা এর আগেও হয়েছে। গত লোকসভা নির্বাচনে 7 দফায় ভোট হয়েছিল, এবারেও হতে পারে 7 দফা বা তার বেশি দফায় ভোট হবে, কিন্তু রাজীব, আমি এই বিষয়টি নিয়ে তোমার কাছে আসছি। আমাদের অপর প্রতিনিধি, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সুতপা সেন রয়েছে আমাদের সঙ্গে, আমরা সুতপার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুতপা, ঠিক যে বিষয়টি রাজীব বলছিল যে এবারে এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর, এবারে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দফায় ভোট হতে চলেছে। অন্যান্য রাজ্যগুলোতেও হবে কয়েক দফায় ভোট, কিন্তু সব থেকে বেশি পশ্চিমবঙ্গে বেশি দফায় ভোট হতে চলেছে। কিন্তু যে বিষয়টা তোমাকে জিজ্ঞাসা করছিলাম, যে তৃণমূল কংগ্রেস তারা ইতিমধ্যে এক দফাতে এই রাজ্যে ভোট করানো নিয়ে সওয়াল করেছে, বিজেপি তৃণমূল কংগ্রেসের সওয়ালের তীব্র বিরোধিতা করেছে। তো কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে গোটা বিষয়টা? দেখো সম্প্রীতি, প্রথমেই তোমাকে বলি যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যে এক দফায় ভোটের দাবি করেছে, সেটা কোনো অবস্থাতেই নির্বাচন কমিশন মান্যতা দিচ্ছে না। এটা পরিষ্কার হয়ে গেছে। কি করে পরিষ্কার হলো? নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন এই রাজ্যে এসেছিল, তখন তুমি জানো যে ডিএম এসপিদের সাথে তারা বৈঠক করেছেন, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজির সাথে তারা বৈঠক করেছেন, এবং এই বৈঠক থেকে যে ইঙ্গিত তারা দিয়ে গিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে একাধিক দফায় ভোট হবে রাজ্যে। আমাদের রাজ্যে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে নির্বাচন কমিশন, 930 কোম্পানি। তার কারণ তুমি জানো যে গত বিধানসভা, যেমনটা রাজীবও বলছিল, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, এমনকি পঞ্চায়েত পুরসভা নির্বাচনে যে হিংসার একের পর এক ঘটনা ঘটেছে, এবং প্রিপোল এবং পোস্টপোল ভায়োলেন্সের যে খবর এসেছে, হাইকোর্টে মামলা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিরিখে রেখে কিন্তু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। কাজে এক দফায় ভোট কোনো অবস্থাতেই হচ্ছে না, এটা পরিষ্কারভাবেই বলে দেওয়া যায়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কত দফায় ভোট হবে। যেটা আমরা সিইও দপ্তর সূত্রে জানতে পাচ্ছি, সেটা হচ্ছে ন্যূনতম 6 থেকে 8 দফায় ভোট হওয়ার সম্ভাবনা তীব্র। তার কারণ হচ্ছে যে যেভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে ভাগাভাগি করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা বৈঠকের সময় আলোচনা করে গেছে, তাতে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে কেন্দ্রীয় বাহিনী আসছে সেই বাহিনীকে ফুল ফ্লেজেড তারা ব্যবহার করবে, এবং সেটা ব্যবহার করতে গেলে এক দফায় ভোট হলে সেটা সম্ভব নয়। সেই কারণেই সাধারণভাবে উত্তরবঙ্গ থেকে প্রথম দফার ভোট শুরু হয়। এই উত্তরবঙ্গ থেকে প্রথম দফার ভোট হওয়ার পরে সেই বাহিনীকে নিচের দিকে ক্রমশ নামিয়ে আনা হবে, নামিয়ে এনে ব্যবহার করা হবে। কাজেই একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ন্যূনতম 6 দফার কমে ভোট হওয়ার কোনো সম্ভাবনা আমাদের রাজ্যে অন্ততপক্ষ নেই। 6 থেকে 8 দফায় ভোট হতে পারে, এই রকম একটা প্রস্তুতি কিন্তু সিইওর দপ্তর থেকে নিচ্ছে। এবং যেহেতু জাতীয় নির্বাচন কমিশন এরকমই ইঙ্গিত দিয়ে গেছে, তার ফলেই খুব স্বাভাবিকভাবে সিইওর দপ্তর থেকে কিন্তু এইরকমই ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। আজকে সন্ধ্যা 6টার সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি প্রেস কনফারেন্স করে গোটা বিষয়টা জানিয়ে দেবেন। অনেক ধন্যবাদ সুতপা, নজর রাখো পরিস্থিতির দিকে। রাজীব, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমিও নজর রাখো পরিস্থিতির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।